নাট্যম কলা মন্দির এবছর 6 বছরে পা দিল। আমি এই মুহূর্তে রয়েছি যে নাট্যম মন্দির যে কর্ণধর জিৎ, আমি ওনার কাছেই রয়েছি এবং বাইরে তাদের নানা রকম অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানের সাথে সাথেই দেখতে পাচ্ছি এখন জিৎ পুরো পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। পারফরমেন্স এরপরে হয়তো হবে এবং আমি কথা বলবো যে এই 6 বছরের পা দিয়েছে এবং আজকে তাদের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে। জিতের কেমন লাগছে? আজকে আমার নাট্যম কলা মন্দিরের 6 বছর, খুব সুন্দর একটা মানে সময় আমরা প্রথম থেকে আজ 6 বছর কাটিয়ে তুলেছি। এবং এত ভালো আমার স্টুডেন্ট, এত ভালো আমার গার্জেন আমাকে এত সাপোর্ট করে, আমার সিনিয়র টু জুনিয়র ছাত্রীরা এত ভালো আমাদেরকে বাসে এবং আজ 6 বছর এইভাবেই সুন্দর করে কাটিয়ে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে এবং আমি খুব এক্সাইটেড। এখনো আমাদের প্রোগ্রাম আছে, ক্লাসিক্যাল প্রোগ্রাম, ক্রিয়েটিভ প্রোগ্রাম কন্টিনিউ চলছে। এখন আমাদের লাস্ট প্রোগ্রাম যে আমার ডান্স ড্রামা মনসা, দেবী মনসা, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার আমার সিনিয়র ছাত্রীরা আজকে প্রেজেন্ট করবে। তো তারই সাজ আমি সেজে রয়েছি, সবাই তাই সেজে আছে এবং এখনো প্রোগ্রাম চলছে। আমরা এখনো খুব খুব হ্যাপি যে আমরা 6 বছর মানে কাটিয়ে তুলেছি। প্রত্যেক বছর যেন এটা চালিয়ে যেতে পারি, এটাই আমার কামনা। আমার ফেসবুক জিৎ ঘোষ, আমার পেজ নাট্যম কলা মন্দির এবং ওখানে ডিরেক্ট আমার সমস্ত কিছু আছে, নাম্বার স্ক্রিনেই দেওয়া আছে, ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন এবং ডিরেক্ট আমাকে মেসেঞ্জারে মেসেজও করতে পারেন। আমি কথা বলে ডিটেলস বলে দেবো। অর্থাৎ বুঝতেই পারলেন, আমরা জিতের সাথে কথা বললাম এবং জিতের প্রতি বছর না এবছর তাদের বার্ষিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হয়ে গেল। আমি আর একজনের সাথে কথা বলার চেষ্টা করব। যদি একটু বলেন, এবছর জিতের 6 বছর পূর্ণ হলো এবং তাদের পারফরমেন্স চলছে, তো তোমার আজকে এই কেমন লাগছে একটু যদি বলো, দর্শককে যদি বলো। খুবই ভালো লাগছে, খুবই ভালো। স্যার আমাদের এরকম একটা অপরচুনিটি দিয়েছে, এত সুন্দর অডিয়েন্স, এত সুন্দর মঞ্চ। সব থেকে বড় কথা যেটা, আমাদের স্যারের কাছে আমরা থাকতে পেরেছি। প্রথমত উনি আমাদের সর্বোপরি একটা ভালো শিক্ষাই দেন যে সবার আগে মানুষ হও, প্রথমে মানুষ হও, তারপরে অন্য সব। তো তাই জন্য স্যারের আমাদের মাথার উপরে যে বট গাছ হচ্ছে জিৎ ঘোষ, তো তাই জন্য আমরা খুবই হ্যাপি এবং খুবই এক্সাইটেড। এরকম একটা অপরচুনিটি দিয়েছে, তো তাই জন্যই খুবই এক্সাইটেড। স্যারের কাছে ছোট থেকেই শিখছি। আমার নাম অন্বেষা জানা। আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর। আমার অ্যাকচুয়ালি বাড়ি হচ্ছে পুরো মেদিনীপুর দীঘা, তো সেখান থেকেই আমি আসি, এখানে কলকাতাতে থাকি, তো তাই জন্যই খুব এক্সাইটেড। কাছে অনেকদিন ধরে নাচ শিখছি, তো নাট্যম কলা মন্দির আমার অনেক কাছের একটা, মানে আমার খুব ইমোশনাল আর অনেক রকম ফিলিংস জড়িয়ে আছে। তো আমি খুব খুশি যে স্যার আমাকে আজকে এই অপরচুনিটিটা দিয়েছে অ্যাজ আ মেন ক্যারেক্টার পোর্ট্রে করার জন্য। তো আমি খুবই হ্যাপি আর খুবই কৃতজ্ঞ থাকবো স্যারের কাছে এটার জন্য। আমি দেবী মনসার ক্যারেক্টার প্লে করছি। তো আমি স্যারের কাছে ক্লাস 3 থেকে নাচ শিখছি, তবে আমি এখন সেকেন্ড ইয়ারে পড়ি। তো বেশ অনেক কটা বছর স্যারের সাথে শিখেছি, অনেক ছোট থেকে স্যার আমাকে নিজের হাতে আস্তে আস্তে নাচ শিখিয়েছে। তো খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি যে স্যার আমাকে ক্যারেক্টারটা দিয়েছে আর আমার উপর বিশ্বাসটা রেখেছে যে হ্যাঁ আমি এটা করতে পারবো। নমস্কার, আমার নাম সুদীপ কুমার ঘোষ। আমি ক্লাসিক্যাল মণিপুরি ডান্সার বলবো না, চেষ্টা করছি। বিগত 35 বছর থেকে আমি মণিপুরি নৃত্যের সাধনা করছি। আমার গুরু পদ্মশ্রী বাবু সিং এবং বর্তমানে চরিত সিং এর কাছে আমি মণিপুরি নৃত্যের শিক্ষাগ্রহণ করছি। ভারতবর্ষ ছাড়া বিদেশের অনেক জায়গায় অনুষ্ঠান করছি, কিন্তু জিৎকে আমি অনেকদিন থেকে চিনি এবং অসংখ্য ধন্যবাদ জিৎ ঘোষ এবং নাট্যম কলা মন্দিরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমি অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, জিতের স্কুল এবং পারফরমেন্স আরও ভালো হোক, অনেক ভারতবর্ষ ছড়িয়ে পড়ুক। আজকের অনুষ্ঠানের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুদীপ কুমার ঘোষ।
আমার ছোট ভাইয়ের মতন। জিতের কাছে আমার মেয়ে আজ 10 বছর নাচ শিখছে, আমি 2 বছর। জিৎ আমার ছোট ভাইয়ের মতন খুব ভালো ডান্স শেখায় এবং অনলাইন অফলাইন সমস্ত ডান্স শেখায়। সবাই আসুক, শিখুক, আমরা চাই জিতের ক্লাসটা আরো এগিয়ে যাক। আপনি কি এখন শিখছেন না? অবশ্যই জিতের কাছে আমি এখনো নিজে শিখছি। আজকে কি কোনো পারফরম্যান্স আছে আপনাদের? একদম আমার পারফরমেন্স আছে না, এখনো আছে, নেক্সট দেখার জন্য। এখনো পর্যন্ত যারা শেখার জন্য চিন্তা ভাবনা করছে যে এরকম নাট্যম স্কুল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে এখানে একমাত্র ওডিশি জিত ছাড়া কেউ শেখায় না এবং ওডিশি নাচটা মানে খুব জনপ্রিয় নাচ এবং আমি চাই যে সবাই দেখুক জিতের নাচটা এবং নিজেরাই সিদ্ধান্ত নিক যে তারা কার কাছে তার সন্তানকে নাচ শেখাতে চায়। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম গায়ত্রী দাস। প্রথম কথা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য নিয়ে কাজ খুব একটা দেখা যায় না। তো সেখানে নাট্যম কলা মন্দির পিওর ওড়িশি বা পিওর শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে কাজ করছে, এটা বর্তমান প্রজন্মের কাছে অনেকটা বড় বিষয়। আর সবচেয়ে বড় হচ্ছে শুধু ওড়িশিও নয়, কিছু সৃজনশীল উপস্থাপনা আমার বন্ধু জিৎ রাখে। তো তেমনই একটা প্রোডাকশন হঠাৎ নতুন ও আমার সাথে কথা বলে করেছে, যেটা হচ্ছে মনসা। কিন্তু সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে আমি নিজে কীর্তনের মানুষ, আমি কীর্তনের অধ্যাপক। ব্যাপারটা হচ্ছে আমরা যে তালগুলো এখানে ইউজ করেছি এগুলো একদমই আমাদের বাংলার তাল, দশকোশি, চঞ্চপুট, লোখা, যে তালগুলোর কোনোদিনও নামও কেউ শোনেনি হয়তো, সেই তালগুলো এখানে ব্যবহার হয়েছে। তো আমার মনে হয় যে প্রয়াসগুলো করছে সেগুলো হয়তো একদিন এই দেশ ছাড়িয়ে, রাজ্য ছাড়িয়ে বাইরেও যাবে, কারণ শাস্ত্রীয় নৃত্য নিয়ে এইভাবে কাজ হয়। এবং নাট্যকলা মন্দিরের প্রতি প্রত্যেকের জন্য, সবার জন্য আমার শুভেচ্ছা। আমার নাম মোহন। লাগছে জিতের পরিবেশনা খুবই ভালো, আর আমার মেয়ে নাচ শিখে খুবই ভালো পেয়েছে। কত বছর শিখছেন বললেন? আমার মেয়ে 4 বছর শিখছে। 4 বছর শিখছেন? হ্যাঁ, জিতের পরিবেশনা খুবই ভালো। আজকে কি কোনো পারফরম্যান্স আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গরম কাছে। জিৎ কেমন শেখায়? জিত খুবই ভালো শেখায়, খুব ভালো শেখায়। এখনো যারা আপনারা স্কুল খুঁজছে নাট্যম কলা মন্দির স্কুল, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি বলি যে গার্জেনদেরকে যত সম্ভব তাড়াতাড়ি করে জিতের কাছে ভর্তি করানো হয়। জিত খুবই ভালো। খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। ও খুব যত্ন করে শেখায় আমাদের, আর কি বলবো, খুব আনন্দ করছি কত আমরা। বছর শিখছেন? 2 বছর। আজকে কি আপনাদের কোনো পারফরম্যান্স আছে? হ্যাঁ আছে, করেছেন এখনো নাকি? না আছে, আমাদের বাকি আছে, করবো। খুব যত্ন করে শেখায়। কি নাম? আমার নাম রিঙ্কি। তো বুঝতে পারলেন জিতের কাছে শুধু আমাদের ডানকুনি, চণ্ডীতলা, জনাই নয়, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর থেকেও আসেন স্টুডেন্ট রয়েছেন। আমি ওনার সাথে কথা বললাম। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে। সাবস্ক্রাইব করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।